এক সময়ের কথা, সবুজে ঘেরা এক শান্ত রাজ্য ছিল। এই রাজ্যের রাজা ন্যায়পরায়ণ, কিন্তু আজ তার সামনে আসতে চলেছে এক কঠিন বিচার। এই রাজ্যের এক প্রান্তে থাকত এক অসহায় বুড়ি। না ছিল পরিবার, না ছিল ক্ষুধাই ছিল তার নিত্য সঙ্গী। হে ভগবান, আজও কি কিছু জুটবে না? এই বুড়ো শরীর নিয়ে আর কত লড়াই করব? এক মুঠো খাবারের জন্য আমি কি আজ অপরাধী হব? এই বুড়ি, চুরি করছিস? বাবা, আমি চোর নই, ক্ষুধা আমাকে বাধ্য করেছে। চুরি মানেই চুরি। পাহারাদার, ধরে নিয়ে যাও। চলো, রাজার দরবারে বিচার হবে। মহারাজ, অবশেষে কার্যসিদ্ধি হয়েছে। বাজারে চুরি করার সময় মল এই বুড়িকে আমরা একেবারে হাতে নাতে ধরে ফেলেছি। তুমি কি চুরি করেছ? হ্যাঁ, ঠিকই, কিন্তু ক্ষুধার কাছে আমি হেরে গেছি। দরবারে নেমে এলো নীরবতা। মহারাজ, চুরি মানেই অপরাধ, বয়স কোনো অজুহাত নয়। মহারাজ, আইন যেমন দরকার, মানবতাও তেমনই জরুরি। রাজার মনে শুরু হলো দ্বন্দ্ব। থামো, আজ বিচার হবে সত্যের ভিত্তিতে। আগে তদন্ত হোক। তদন্তে জানা গেল বুড়ির ছেলে বহু বছর আগে মারা গেছে। কেউ তার খোঁজ রাখেনি। ক্ষুধাই তাকে আজ অপরাধীর আসনে বসিয়েছে। আইন কি আজ মানবতার চেয়েও বড়? আমরা যদি আগে সাহায্য করতাম, আজ কি চোর হতো? এই বুড়ি অপরাধী নয়, আমাদের অবহেলাই তাকে অপরাধের পথে ঠেলে দিয়েছে। আজ থেকে সে রাজ্যের আশ্রয় থাকবে। সেই দিন রাজ্যের মানুষ বুঝল, ন্যায় মানে শুধু শাস্তি নয়, সহানুভূতিও ন্যায়। ক্ষুধা অপরাধ নয়, অবহেলাই সবচেয়ে বড় অপরাধ। মানবতা ছাড়া বিচার অন্ধ। মহারাজ, আপনি আমার চোখে ভগবান।